একবারে খেয়ালাম কইলাম কি কি বলছি বলেন একবারে খেয়ালাম কি বলছি বলেন মানবি না এটা মানবি সাগরে ফিরিতে পাঠাই জানবেজি কি আমি বলছি তার পাঠাই লাগে একবারে খেয়ালাম কইলাম এভাবেই মামলার বিবাদীকে খেয়ে ফেলার হুমকি দিচ্ছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মনোহর আলী। কি আমি বলছি তার পাঠাই লাগে একবারে খেয়ালাম কইলাম আমারে বলতাছে বেশি বুঝছ তোরে একদম খেয়ালাম তোরে। তখন এই কথাটা বলার পরে তখন ওরা বুঝতে পারে যে আমার এখানে ভিডিও হইতাছে। তখন আমার যাই তোর মোবাইল দিয়ে আমি কেন আপনি আর আমার মোবাইল দেবো কেন? তখন তার সাথে আমার এক পর্যায়ে তর্ক বিতর্কে আমার মোবাইলটা গায়ে আনবার যায়। তখন আমি ওইটা যখন কোনো বাসায় ঢুকি তখন ও আমার বাসায় আমার মোবাইল আনতে যায়। আদালতে মামলা চলাবস্থায় থানার এসআইকে নিয়ে চলছিল বিচার সালিশ। সেই সালিশে জমি সংক্রান্ত বিরোধে বিবাদীর সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখা যায় মানিকগঞ্জের সিংগাইর থানার সাবেক এসআই মনোহর আলীকে। আদালতে চলমান মামলার তদন্তকে ঘিরে সিংগাইর থানার সদ্য বদলিকৃত এসআই মনোহর আলীর বিরুদ্ধে অশালীন আচরণ, ঘুষ দাবি, হুমকি-ধামকি দেওয়ার মতো বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন আব্দুল কাদের নামের স্থানীয় এক বাসিন্দা। গত ২৬ নভেম্বর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়েরের পর রংপুরে বদলি হয়ে যান অভিযুক্ত এসআই মনোহর আলী। জায়গায় জোর জবর করে দখল করছে এবং পুলিশের সাথে হাত মিলে পুলিশ দিনে ৩-৪ বার আইসে এই সহযোগিতা করে টাকা খায় এই কামগুলি করে দিছে। ভালো জায়গায় আসলাম, আপনারা বুঝলেন না, হ্যান না তেন এরকম অনেক লাভ কইলো। কোর্টে মামলা করে চলাকালীন তো কোনো জিনিস সমাধান হয় না, যেটা কোর্টে চলে যায় সেটা তো আর কোনোদিন এই বৈষম্য মীমাংসা হয় না। যদিও অভিযুক্ত এসআই মনোহরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগগুলো সম্পূর্ণ গায়েবী ও ভিত্তিহীন। এইগুলা যদি গায়েবী মিথ্যা কথা বলে একজন, বুঝছেন, এগুলা আসলে আল্লাহ সহ্য করার মতো না। গায়েবী মিথ্যা কথা যদি বলে এগুলো খুব খারাপ জিনিস। মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় বরাবর লিখিত অভিযোগের মাধ্যমে আব্দুল কাদের জানান একটি জমি নিয়ে চাচা আসাদুজ্জামান রাজার সাথে বেশ কিছুদিন যাবতই বিরোধ চলছিল তার পরিবারের। সেই বিরোধ সংক্রান্ত আদালতের মামলাকে ঘিরে চাচা আসাদুজ্জামানের পক্ষ নিয়ে আব্দুল কাদেরকে হুমকি ধামকি দেন অভিযুক্ত এসআই মনোহর আলী। আবার জমি পাইয়ে দেওয়ার কথা বলে আব্দুল কাদেরের কাছ থেকেও এসআই মনোহর ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পুলিশ এসে পুলিশ তো তারা কিন্তু অর্ডার দিয়ে দিচ্ছে, পুলিশ তো অর্ডার এই সব কিছু, পুলিশের অর্ডারে কি না ছাড়া কি এত জায়গায় ই করা পারে? আর সব তো মনে হয় দারোগাই, আর সব মনে হয় দারোগাই, দারোগার জন্য তো এনে এত লোক আইছে। ওই মনোহারের জানে মনি দেখাইছে যার মনোহার পৈতৃক সম্পদ, যে মনোহার দ্বারা জানি পৈতৃক সম্পদ নয়ে গেল এরকম দেখাইছেন। হ্যাঁ, অবশ্যই টাকা খাইছে, অনেক বেশি টাকা খাইছে, না সবকিছু উনি করে দিছে জায়গা। এদিকে এ বিষয়ে মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুজন সরকার জানান অভিযোগটি সম্পর্কে অবগত রয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয়। তদন্ত সাপেক্ষে অভিযোগটি সত্য প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের মনোহর সাবেক সিংগাইর থানায় কর্মরত ছিল, বর্তমানে তিনি বদলি হয়ে রংপুর মেট্রোপলিটনে চলে গেছেন। পুলিশ সুপারের কাছে যে অভিযোগটি কাদের করেছেন আমরা এটিকে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে যদি তার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণিত হয় তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।